2025 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হলো পতিত সরকারের সরকার প্রধান শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং তৎকালীন আইজিপি আব্দুল্লাহ আল মামুন এদের বিরুদ্ধে। রায়ে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল সাহেবের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এবং যেহেতু এই মামলায় আব্দুল্লাহ আল মামুন সাহেব আইজিপি রাজসাক্ষী হিসাবে তালিকাভুক্ত হয়েছেন, সে কারণে তার শাস্তিটাকে একটু লঘু করা হয় এবং তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এখানে এই রায়ের কার কি দণ্ড হলো সে বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করব না, যে কতটুকু সঠিক হইল না ব্যাঠিক হইলো কিংবা কতটুকু দেওয়া উচিত ছিল, রাজসাক্ষীর এত কম হলো কেন, এই আলাপটা করছি না, এটা হয়তো আরেকটা পর্বে করব। কিন্তু এখানে যেটা আমি আলাপ করব সেটা হলো এই যে অনেকেই জানতে চেয়েছেন যে এই রায়ের ফলে রাজনীতিতে প্রভাব কি পড়ল কিংবা এই আওয়ামী লীগ এর ভিতরে কি প্রভাব পড়ল। এই দুটো বিষয় খুব আলোচনার এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। তো সেই আলোকে যদিও বিভিন্ন চ্যানেলে, টিভি চ্যানেলে আমি বলেছি এই বিষয়ে, তথাপি আমার নিজের চ্যানেলে এই বিষয়ে কিছু কথা বলছি। প্রথম কথা হলো আপনাদের সবাইকে চিন্তা করতে হবে এই যে মনে হয় না বাংলাদেশে 18 কোটি লোকের কেউ কল্পনা করেছিল যে এই সরকার অন্তর্বর্তীকালীন একটা সরকার, যিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে চলে যাবেন বলে কথা চলছে এখনো, তিনি এরকম একটা প্রভাবশালী এবং একজন দাম্ভিক নেতা বা নেত্রী, যিনি টানা 15 বছর ক্ষমতায় ছিলেন। তার আগে তিনি আরো এক দফা ক্ষমতায় ছিলেন, তাতে মোটামুটি 20 বছর টানা ক্ষমতায় থাকার পর উনি যে কায়দায় দেশ চালিয়েছেন সেগুলো নিয়ে আলাপ করার কিছু নাই। তার সামনে কিছুই ছিল না, শুধুই তিনি ছিলেন একেবারে কঠিন একটা অবস্থায়, যে বাংলাদেশের একমাত্র ব্যক্তি যার হুকুম ছাড়া কিছুই হতে পারে না এবং হয়ও নাই যতক্ষণ উনি ছিলেন। হয় নাই শুধু 5ই আগস্ট, যে কারণে তাকে চলে যেতে হয়েছে। তাহলে একে মৃত্যুদণ্ড দিবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের কালীন আন্তর্জাতিক আদালত অপরাধ ট্রাইব্যুনাল, এটা কেউ কল্পনাও করতে পারে নাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মাত্র 15 দিন 1 মাস পার হওয়ার পরে এই যে কোনো সময় টুক করে ঢুকে পড়বে, 3 মাসের মধ্যে চলে আসবে, আগ্রুম বাগ্রুম বহু কথা আমরা শুনেছি। ব্যক্তিগতভাবে আমি এক চুলও বিশ্বাস করিনি, কারণ সেটা আমার হিসাব। কে কি বিশ্বাস করেছে না করেছে আমি জানি, আমি এক চুল বিশ্বাস করিনি। মানে আমার কাছে যথেষ্ট কোনো কারণ নাই বিশ্বাস করার, সোজা হিসাব। কারণ শতভাগ ক্ষমতা যে পায়ের তলায় রাইখে দাঁড়ায় ছিল, তার সত্ত্বে যখন চলে যেতে হয়েছে সে আবার টুপ করে ঢুকে পড়বে, তাহলে বা যাবে কেন? সে কারণে আমি এটা বিশ্বাস করিনি। যাই হোক, রায়ের পরে যেটা হলো কল্পনাও করতে পারি, এমন স্বপ্নেও কেউ দেখেনি। এখন বাংলাদেশে যত লোকই কথা বলুক, তারা স্বপ্নেও দেখেনি বোধহয় যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিতে পারে এই সরকারের সময়কালে আদালত। তো সেটা হওয়ার সাথে সাথে আমি নিশ্চিত করে বলে দিতে পারি 100 ভাগ ডিমোরালাইজড হয়ে গেছেন শেখ হাসিনা স্বয়ং। উনি ওনার নৈতিক সাহস অ্যাবসলুটলি হারিয়ে ফেলেছেন। কারণ উনি চলে যাওয়ার পরেও রায়ের হওয়ার 5 দিন আগে, 7 দিন আগে, 10 দিন আগেও ওনার দাম্ভিকতা ছিল একই লেভেলের। সুতরাং এই রায়ের ফলে ডিমোরালাইজড হয়ে গেছেন, কোনো সন্দেহ নাই, নাম্বার 1। নাম্বার 2, উনি যেখানে এখন আছেন সেখানে আরো অনেক সাথী ওনার সাথে আছে, অনেক অ্যাসোসিয়েট। আমি নিশ্চিত করে বলতে পারি তারাও ডিমোরালাইজড হয়ে গেছেন, মুখে তারা যাই বলেন না কেন। এবং তার পুত্রধন বলেছিলেন, এখনো বলছেন সশস্ত্র লড়াই হবে, প্লাস 13 তারিখ আমাদের রায় একটা দিন ধার্য করেছিল এই সরকার, মানে এই আদালত, যে 13 তারিখে তারা ঘোষণা করবে রায় কবে দিবে। ওটা ছিল শুধু টেস্ট কেস, যে প্রতিক্রিয়া কি হয়। জাস্ট 0 টেস্ট কেস হয়েছে, 0 প্রতিক্রিয়া হয়েছে। কোথায় একটা টায়ার পুড়েছে, কোথায় কি হয়েছে, ইমম্যাটেরিয়াল। তাদের যে যোগ্যতা, তাদের যে বৈশিষ্ট্য, ততটা কিছুই না, কোটি ভাগের 1 ভাগও না। তার মানে কি? ডিমোরালাইজড হয়ে গেছে তারা নৈতিকভাবে। যে অপকর্ম তারা করেছে, তারা যেখানে যারা আটকা পড়েছে, তাদের অনেকের ভিতরেই হয়তো বিবেক দংশন করে, কিন্তু বলতে পারে না প্রকাশ্যে। সুতরাং এই রায়ের ফলে যারা এই দেশে, কয়টা লোক আর বাইরে গেছে, সবই এই দেশের ভিতরে, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি তার সমস্ত কর্মীরা এখন ডিমোরালাইজড হয়ে গেছে। টুক করে এসে পড়বে, 3 মাসের মধ্যে এসে পড়বে, এই সমস্ত বুলি এখন চলে গেছে। এটা হলো ওই রায়ের পরিপ্রেক্ষিতে তার দলের ভিতরের প্রভাব। এখন আসি রাজনীতিতে প্রভাব কি। আমরা দেখেছি সরকার চলে যাওয়ার পর নানান হইতে দিস ওয়ে দ্যাট তার একটা অংশ এখনো রয়ে গেছে বাংলাদেশে রাষ্ট্রপতি হিসাবে, যে তার দোসর।
তা আরেকটা অংশ জাতীয় পার্টি, যাকে বলা হয় যে আওয়ামী লীগের বৈধতা দিয়েছে গত 3টা নির্বাচনে, আলোচিত 3টা নির্বাচনে, 14, 18 এবং 24 নির্বাচনে সকল বিরোধী দল হিসেবে সে থেকে শুধু বৈধতা দিয়েছে। এবং এই বৈধতা দেওয়ার ফলে তিনি একটা সকল বিরোধী দল নামে 15 বছর ছিল এবং আয়নাঘর, বিডিআর হত্যা, সবকিছু যত রকমের অপরাধ আছে, বিনা বিচারে হত্যা, ক্রস ফায়ার, সবকিছু সে করেছে এবং বৈধতা নিয়েছে। আমি নিশ্চিত করে বলতে পারি সেই দলটাও ডিমোরালাইজড হয়ে গেছে। প্লাস এই সরকার, পতিত সরকার যখন চলে গেল, তারপরে এখন যারা খুব সক্রিয় রাজনৈতিক দল হিসেবে আছেন তাদের অনেকেরও বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অনেক বক্তব্য তাকে ফেভার করতে দেখা গেছে। তার মুখে যাই বলুক না কেন, ইন অ্যাকশন আমরা যেটা দেখেছি, যেমন বলা হয়েছে দল নিষিদ্ধ হবে কিনা সেটা জনগণ চিন্তা করবে, কিংবা রাষ্ট্রপতি ওকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, শেখ হাসিনায় গেলে সংকট হয় না, বিষয়টা এরকম। কিংবা ইউনূস সাহেব একবার পদত্যাগ করার কথা বলেছিলেন, তখন বলা হয়েছিল পদত্যাগ করে চলে যেতে পারেন, আমরা অন্য বিকল্প খুঁজে নেব। কিন্তু শেখ হাসিনার দোষর যে রাষ্ট্রপতি, তার কোনো বিকল্প পাওয়া যায় নাই বা যাচ্ছে না। এগুলা আমি দোষ গুণ আমি বিবেচনায় নিচ্ছি না, আমি জাস্ট আমার সমালোচনাটা করছি। তার মানে হচ্ছে টু সাম এক্সটেন্ট এটা ওই পতিত সরকারের পক্ষে ছিল এই সমস্ত বক্তব্যগুলো। আমি নিশ্চিত করে বলতে পারি তারাও এখন ডিমোরালাইজড হয়ে গেছে, যে কিসের ভিত্তিতে আমরা সেদিকে খেয়াল করেছিলাম। ডিমোরালাইজ হয়েছে, খুব স্বাভাবিক, এটা চিন্তা করে নাই কেউ। এরপরে আসি ভোটে কি হবে। 20 থেকে 35 বছর যাদের বয়স এখন, এই তরুণ ভোটার, তাদের সংখ্যা রাফলি 4 কোটি, যেটা আমরা জানি বা একটা জরিপ আছে। তারা কিন্তু শুধুমাত্র ভোট দিতে পারে নাই তা নয়, বিগত 15 বছর একটা স্বৈরাচার সরকারই দেখেছে। সেখান থেকে তারা বিমুখ যে এই দল যেখান থেকে যেভাবেই দ্বারা কার ভোট পাবে না এই 4 কোটি লোকের। আর অন্যদিকে বাকি দুটো দল ওই 16 বছর তার ক্ষমতায় ছিল না, বিরোধী দলও ছিল না, তাদের অ্যাক্টিভিটি দেখেছে এই 17 বছর। এই 17 বছর যে তাদের অ্যাক্টিভিটি দেখেছে, সেখান থেকে বিবেচনায় নিবে যে ওই স্বৈরাচারের পতিত সরকারের পক্ষে আকারে ইঙ্গিতে কে বা কারা কিছু কথা বলে কিনা, এরকম কথা বললেও তারা তাদেরকে ভোট দিবে না। সর্বোপরি এই মৃত্যুদণ্ড হওয়ার পর এখন তার পক্ষে, এই আওয়ামী লীগের পক্ষে যে কোনো বক্তব্য রাখবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট যেভাবেই রাখুক না কেন, ওই তরুণ ভোটারগুলো তারা হারাবে, ওদের ভোটটা তারা হারাবে। তৃতীয় কথা হলো, এর ফলে এই যে সিনিয়র ভোটার যারা অতীতে ভোট দিয়েছেন, তো সিনিয়র, এই যে 1400 লোক মারা গেল এবং 20,000 লোক আহত হইলো, তারা কারা? তারা কিন্তু ওই সিনিয়র ভোটার যাদের বয়স 55 থেকে 65-70 কোঠায়। এই যারা আহত বা নিহত হয়েছে এই আন্দোলনে, তারা তাদের সন্তান কিংবা নাতি। সুতরাং তারা যে দলেই বিলং করুক না কেন, এবারের নির্বাচনে যদি পতিত সরকারের পক্ষে বিন্দুমাত্র পক্ষপাতিত্ব তারা দেখে, তারা যদি সেই দলের লোক হয়ে থাকে যারা বিজয় লাভ করবে, কিংবা বিরোধী দল হবে, যারাই হোক না কেন, তাদেরকেও তারা ভোট দেবে বলে আমি অন্তত মনে করি না। এবং এটাই হইল এই শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় কার্যকর হলো, সেই কার্যকর হওয়ার পর তার রাজনৈতিক প্রভাব তার নিজের দলের মধ্যে এবং অন্য রাজনৈতিক দলের মধ্যে এবং ভোটের রাজনীতিতে। সুতরাং খুবই চিন্তা করতে হবে যে কি হতে যাচ্ছে সামনের নির্বাচন, খুব সাবধানে পা ফেলতে হবে। এবং এই তরুণ ভোটার 4 কোটি এবং যারা নিহত বা আহত হয়েছে তাদের যারা গার্জিয়ান, তারা যত বড় বয়সেরই হন না কেন এবং তারা যত বয়সের হন, প্লাস তারা যদি কোনো রাজনৈতিক দলের সাথে বিলং করে থাকেন, সেই দলও যদি পতিত সরকারের বিন্দুমাত্র ফেভার করে, আমার কাছে মনে হয় সেখানে তারা ভোট দেবে না বলে আমার ধারণা। সুতরাং সামনের নির্বাচনী সমীকরণ, ভোটের রাজনীতি, মানে দ্যাট ইজ, আমি বলতেছি 13তম সংসদ নির্বাচন যেটা আসতেছে, সেটা খুবই সতর্কতার সাথে